আমার আল্লাহ বলেন, ও নবী মানুষগুলোকে বলে দাও, ওয়াসাদিরু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আমি জানি যে মানুষ গুনাহগার, এই মানুষগুলোকে বলে দাও, সারি শব্দ উলামায়ে কেরাম আছেন, কোন বাপ কোন সিয়া ভালো করে বোঝেন। তার মানে আমার আল্লাহর বক্তব্য, দৌড়াও বান্দা, দৌড়াও বান্দি, তোমরা দৌড়াও প্রতিযোগিতার মাধ্যমে কার আগে কে দৌড়াতে পারো। দৌড়াও বান্দা বান্দি, দৌড়াও রবের কাছে তোমার জীবনের গুনাহ মাফ নেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। অর্ডারটা হলো আল্লাহ। কার অর্ডার? আল্লাহ বলছেন গুনাহ মাফের জন্য দৌড়াও। এই অর্ডারটা কার? আল্লাহর অর্ডার। কিন্তু মুসলমান গোটা জাতি আজকে গুনাহ কামাইয়ের জন্য দৌড়ায়। কেমনে দৌড়ায় আমি ছোট্ট করে একটা কথা বলে দিয়ে যাই। আমার আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলছেন, নবী গো, মেয়ে মানুষ এদেরকে বলে দাও, ওরা যেন সেই ডেজ অফ ইগনোরেন্স, বর্বরতার যুগ, অন্ধকার যুগ, আইয়ামে জাহিলিয়াতের সেই মেয়েদের মতো সাজগোজ করে নিজের চেহারার জন্য প্রদর্শনী না করে। অর্ডারটা কার? কথা বলেন, কার অর্ডার? এটা আল্লাহর অর্ডার। তার মানে খলিফাতুল মুসলিমিন ওয়া হুয়া শাইখুল ইসলাম ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমুহু উমর ইবনুল খাত্তাব, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের কাছে গিয়া বসে আছেন। রাসূল হযরত উমরের মুখ দেখে বললেন, উমর, আমার মন বলতেছে যে তুমি বুঝি কোনো কথা বলার জন্য আসছো। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি একটা কথা বলার জন্য আসছি। আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর। আল্লাহর নবী বলেন, উমর কি বলবে বলো তো। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত কোরআনুল কারীম নাজিল হওয়ার একটা ধারা অব্যাহত রয়েছে। নবী গো, আপনি যদি আল্লাহর কাছে একটা দরখাস্ত এক্ষুনি পাঠায় দেন, আপনার দরখাস্ত কশিন কালে আল্লাহর দরবার থেকে ফেরত আসবে না। পুরুষ মানুষ মহিলা মানুষ কেমনে চলাফেরা করবে, তার একটা ধরন, তার একটা বাস্তব কথা আল্লাহর পক্ষ থেকে পাঠালে ভালো হয়। যেমনি বলছেন এই কথা, তার মানে মেয়েরা যেমন বেলেল্লাপনার মাধ্যমে ঘোরাফেরা করে, এই মানুষগুলোকে সংযত করে ভালো পথে পরিচালনার জন্য হযরত উমর খেয়াল পেশ করলেন। রাসূলের দোয়া করবেন কি, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল দেরি করো না গো, হযরত উমরের প্রস্তাব আমি আল্লাহর কাছে বড় ভালো লাগলো, এক্ষুনি তুমি পর্দা আয়াত নবীর দরবারে পৌঁছিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ পর্দায় চলতে হবে। কেন? তার একটা তাত্ত্বিক কথা আপনাদের শোনাই, শোনাবো। দেখেন, মানুষ যখন তৈরি করা হয়, সৃষ্টিগত দিক থেকে আমরা যদি বিবেচনা করি, খলাকা মিনহা জাওজাহা, হযরত আদম থেকে আরেকজন মানুষকে আল্লাহ তার জোড়া সৃষ্টি করলেন, সেটা হযরত আদম থেকে অপারেশন করে নিয়ে একটা মানুষ বানালেন। সে মানুষটা মেয়ে মানুষ, কিন্তু কি দিয়ে বানালেন? মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাই তিনি তার তাফসিরে মাজিদিতে লিখেছেন যে মেয়ে মানুষকে তৈরি করেছেন আল্লাহ হয় হাড্ডির টুকরা দিয়ে, তা না হলে গোশতের টুকরা দিয়ে। উনি দুইটা মত দিয়েছেন, কথা ভালো করে বোঝেন ভাই। কয়টা মত? হয় হাড্ডির টুকরা, তা না হলে গোশতের টুকরা। এই তথ্য পাওয়ার পরে আমি একটা হিসাব নিকেশ করলাম, আমার একটা ব্যক্তিগত হিসাব নিকেশ। সেটা হলো, যদি হাড্ডির টুকরে দিয়ে মেয়ে মানুষ তৈরি হয়ে থাকে, তাহলে তো ভাইদের হাড্ডির উপরে গোশত আছে, তার উপরে চামড়া আছে, আছে না নাই? তাহলে কয়টা পর্দার ভিতরে হাড্ডি থাকে? বলেন বলেন বলেন। দুইটা পর্দার ভিতরে থাকে হাড্ডি। তার মানে হাড্ডি দিয়ে মেয়ে মানুষ তৈরি করা হলো, দুইটা পর্দার ভিতরের জিনিস দিয়ে আল্লাহ মেয়ে মানুষ বানাইছে। জোরে কোন সুবহান। দ্বিতীয় নম্বরে
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন আল্লাহ জান্নাতের বাইরে খোলা আকাশের নিচে, আর মেয়ে মানুষকে তৈরি করেছেন আল্লাহ জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। তার মানে ওটাও পর্দার ভিতরের ব্যাপার না, কি বলেন? জি। কিন্তু মুসলমান, আমার আল্লাহ বললেন নবী গো ওদেরকে বলে দাও এরা যেন ঘরোয়া পরিবেশে চলাফেরা করে, তার মানে কি? এরা যেন পর্দার ভিতরে চলাফেরা করে, তার মানে নিজের চেহারার প্রদর্শনী, আমার ভাইরা সে এক্সিবিশন অফ বডি, তার মানে চেহারার প্রদর্শনী মেয়েরা যেন না করে। আমার আল্লাহ বলছেন নবী গো ওদেরকে বলে দাও ওরা যেন ঘরোয়া পরিবেশে থাকে, এরা অন্ধকার যুগের মহিলার মতো চেহারার জন্য প্রদর্শনী না করে। কিন্তু মুসলমান, দিন যত চলে যায় কার কাছে কি বলবেন, কার কাছে গিয়ে এই দরখাস্ত করবেন, কে শোনে কার কথা? ভাইজান, দিন যতই চলে যায় বাংলাদেশের বউ বেটি ততই যেন দিন দিন ন্যাংটা থেকে আরো ন্যাংটা হয়ে বাংলার জমিনটা নষ্ট করলো। কথা বলেন ঠিক না বেঠিক? গাত্রে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়াছে সম্প্রতি, জৌলুস তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। দিন যতই চলে যায় এদেশের বেটিরা ততই ন্যাংটা হচ্ছে, না কি বলেন? সুবহানাল্লাহ। বাংলাদেশের বেটিরা বর্তমান কি খেয়া যে খালের মরা কুত্তের মতো এত মোটা হইতেছে আল্লাহই জানে। আপনারা দেখবেন, একটু খেয়াল করে দেখবেন, আগের তুলনায় এখনকার বেটিরা সেই যে বর্তমানে যে পোল্ট্রি মুরগিগুলো আছে না, ব্রয়লার মুরগিগুলো, ওরে সুবহানাল্লাহ, খালি গাদুম গুদুম চেহারা। জি, দেখেন না আপনারা? কথা বলেন না যে খালি কি আমি দেখি নাকি? জি, সবাই দেখে, চোখ যার আছে দেখে। স্বামী যায় রাস্তা দিয়ে, স্বামীর গায়ের মধ্যে দেখবেন ফুল হাতা শাক, স্বামীর গায়ে এরকম ফুল হাতা শাক, আর যেটা ওর সাথে যেটা যাইতেছে পোল্ট্রি মুরগি যেটা যাইতেছে, ছি ছি ছি, কি বেলজ্জা গো। আর লজ্জা, একটা তো লজ্জা থাকা দরকার মানুষের। এটা বুঝি অষ্টআশির বন্যায় ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, লাজ লজ্জা বলতে কিছু নাই। আরে বেটা, তোমার গায়ে একটা, তোমার যদি জামার হাতা না থাকে কোনো কবিরে গোনা হবে না, কিচ্ছু না। আর তুমি জামা গায়ে দিলে ফুল হাতা, আর তুমি বউটার সাথে নিয়ে যাও তার ব্লাউজের হাতায় নাই। আছে না নাই এরকম জঘন্য লোক? কথা বলেন, আছে না নাই? ইস, আচ্ছা এইবার বলেন তো, আমরা মৌলবীর ওয়াজ করি, অনেক হুজুর ওয়াজ করতে করতে একটা ভুল ওয়াজ করে ফেলে। ভুল ওয়াজটা কি? মায়েরা বোনেরা আমার, তোমার পাও ধরে বলি মা, এই মৌলবি তো পাও ধরার বলছে, কে বলছে তোমাকে? কে বলছে এই মহিলার পাও ধরা? বাপ আমাকে লেখাপড়া করেছে, কার বেটি ন্যাংটা হ্যাঁ করে তাহলে পাও ধরি বেড়ার জন্য? পাও ধরবে কেন তুমি? তুমি কেন অন্যের বাড়ির পাও ধরতে যাও? তোমার তো পাও ধরার কোনো অধিকার নাই। আচ্ছা মনে করেন একটা কলেজের মেয়ে, এটা তো জানেন লজ্জা শরম আর কি, আমি বা গোপন করে কি করব? তামাম বাংলাদেশে চলছে, বেটিরা এখন ওড়না গলার মধ্যে দিয়ে সোজা পিছনের দিকে দেয়। ওড়না যে জায়গায় থাকা দরকার, বেটিরা এখন ওড়না না দিয়ে গলার মধ্যে ওড়না দিয়ে পিছনের দিকে ফেলায় দেয়। এটা কি দৃশ্য দেখেছেন? মিয়া, গোপন করে লাভ নাই। আপনার রাজশাহী আমি নতুন আসছি তা না, পদ্মা নদীর কিনারে গেছি আমি, আমার নিজের চোখে দেখেছি কি টোনা আর টুনি, লাইলি আর মজনু, সিরিয়ার ফরহাদ, চণ্ডীদেশ রজকিনী, গহুর বাদশা বানেসা পড়ি, কয়টা দেখবেন পদ্মা নদীর কিনারে যা দেখেন ঠ্যাংয়ের সাথে ঠ্যাং লাগিয়ে দিয়ে চাডুম চুডুম করে বানরের মতো বাদাম খাইতেছে আর দোয়া কোনো মুখস্থ করতেছে। দেখেন তো, কালকে দেখবেন আমি মিছে কথা কইলাম নাকি? বলতে পারেন হুজুর আমাদের এখানে আসি খাওয়া দাওয়া করি, আমাদের বিরুদ্ধে বলেন জি 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 জি। কি হলো দেশের গো? একদিক থেকে ওয়াজ চলতেছে, তাবলিগ জামাতের মেহনত চলতেছে, পীর মুরিদির খানকাহিয়ে তালিম চলতেছে। শুধু কি তাই, আমরা ওয়াজ মাহফিলে যাই, মানুষ আস্ত বাচ্চা এনেকে হুজুর মাথায় একটা ফু দিয়ে দেয়, ধারাস করে এক ফু দিয়ে দিই। কেন দিয়ে নেয় ওরা ভালো জানে। কিন্তু ভাইজান পরে আমি হিসাব করেছি ফুটে দিয়ে নেয় কেন? হয়তো বা লোকটা মনে করে যে ফু দিয়ে নিলে হুজুরের ফু ছেলেটার ভিতরে মনুষ্যত্ব চেপে বসবে, পশুর কোনো আচরণ আসবে না, এই জন্য হয়তো হুজুরের দরবার নিয়ে ফুটু দিয়ে নেয়। আরে মাথায়ও ফু দিয়ে দেখলাম, হায় হায় সর্বনাশ। দিন যতই চলে যায়
মানুষ তত অমানুষ হয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, ভাবতে অবাক লাগে। হায়রে, একদিক থেকে আমরা তাম বাংলাদেশে ওয়াজ করতেছি, শুধু শুনলে তাজ্জব হবেন। আব্দুল্লাহ ইবনে ফজল নামে একজন বক্তা, বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন বক্তা, ভাইজান এনার মতো মানুষ বক্তৃতা করতে করতে লাঞ্চ ফেটে মঞ্চে মরে গেল। তারপরে এই নীলফামারীর মৌলানা আব্দুল্লাহ খান সালাফি দিনাজপুরে বক্তৃতা করতে গিয়া বেচারা মঞ্চের মধ্যে মারা গেল। ঠাকুরগাঁর মৌলানা আবু বকর সিদ্দিক, আমি সেদিন ঠাকুরগাঁ তাফসীর করতে গিয়ে ওনার খোঁজ নিলাম যে ভাইকে ডাকেন নাই কেন? কত হুজুর ডাকবে কেমনে, উনি তো সেদিন মঞ্চে মারা গেছে। ওয়াজ করতে করতে বেচারা মঞ্চে মরে গেল। তাম বাংলাদেশে ওয়াজ হতে হতে, বক্তা বক্তৃতা করতে করতে এক পর্যায়ে বক্তা লাঞ্চ বাস্ট হয়ে, কলিজা বাস্ট হয়ে বক্তা মঞ্চে মরে যাচ্ছে। 4 পয়সার কাজ বাংলার ভূমিতে হচ্ছে না। অল টুগেদার সব কিছু মিলে হিসাব নিকাশ আমরা করে দেখি, আমার ভাইরা, এই মেয়েদের ব্যাপারে তুলতুলে টাইপের ওয়াজ আর নসিহত আর কবর হাসরের ভয় দেখা 4 পয়সা লাভ হতেছে না। সব কিছু মিলে যদি তাম বাংলাদেশের 25 লক্ষ ওলামায়ে কেরাম, পরে 3 লক্ষ ইমাম আর মুয়াজ্জিন, এরপরে পরহেজগার মুত্তাকি, হাজী সাহেব, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি সাহেব, এরপরে মাওলানা সাহেব, সর্বস্তরের মানুষ, তৌহিদি জনতা, 12 কোটি তৌহিদি জনতা যদি একটা হুঙ্কার বাড়ত, বাংলার জমিনে বেলেল্লা পড়া বন্ধ করতে হবে, এক্ষুনি পর্দার আইন চালু করে বেড়িদেরকে পর্দা ঢুকে হবে। আমার ভাইরা, বাংলাদেশ সরকার যদি পর্দার আইন চালু করত, অবশ্যই মুসলমান তো দূরের কথা, হিন্দু মেয়েরা পর্যন্ত পর্দা করে শাহজালালের পুণ্যভূমি বাংলার জমিনে ঘুরতে বাধ্য হতো। কথা বলেন ঠিক বলছি না বা ঠিক? আরো জোরে কথা বলেন ঠিক বলছি না বা ঠিক? ওয়াজ দিয়ে কই কাজ হইতেছে? এটাও একটা লিগ, এটাও একটা লিগ। আপনি চিন্তা করতে পারেন মানুষ কত বড় বেআক্কেল। কিছু বলবো? কথা বলেন, বলবো? এটা কিন্তু গপ্প, কোরআন হাদিসে নাই, এর বুঝার জন্য বলছি। সেটা হলে এই 3 ছেলে, বাবা নাই, মা বেঁচে আছে, বিধবা মা। একদিন এক ছেলেকে বলছে, বেটা রে, সব ছেলে ভালোই বুদ্ধি, কিন্তু তোর যে কোনো বুদ্ধি নাই, তুই কি করে খাবি বাদাম? তোক নিয়ে আমার বড় জ্বালা পয়দা হয়ে গেল। ছেলেটা বলছে, আম্মা তুমি জীবনে কোনো কাজও আমাকে দিলে না, খামাখা খালি তুমি আমাকে ধমকাও। কোনো কাজ দিছো কোনোদিন যে আমি পারি নাই? মা বলছে, তাই নাকি? বেটা, কয়টা আম ব্যাগে তুলে দিয়ে বলছে, যা তো, যা এই আম কয়টা বাজারে বিক্রি করে টাকা কয়টা আম তো দেখি, কত বড় বাপের বেটা, যা আম কয়টা ঘাড়ে নিয়ে রাস্তা দিয়ে যায়, চিন্তা করে, আচ্ছা আম কত করে চাবো, কত বা বিক্রি হয়, খুচরা দেয় না বড় নোট দেয়, নানান একটা হিসাব নিকেশ করে। আর ছেলেটা যায়, গিয়ে দেখে বাজারের কানিতে এক লোক নারিকেল বেচতেছে, দুইটে করে ভাগ দিয়ে বসে আছে। লোক জিজ্ঞাসা করে, চাচা নারিকেলের জোড়া কত? বাবা নারিকেল নেবেন? বাবা 110 টাকা। বলছে, বাবা চাচা 15 টাকা হলে 1 জোড়া পাওয়া যায়, আপনার নারিকেলের এত দাম? বাবা এই তো বুঝলেন না বাদান, এগুলো স্পেশাল নারিকেল, এটা সাধারণ নারিকেল না। বলছে, স্পেশাল নারিকেল কেমন চাচা? বলে, স্পেশাল নারিকেল বোঝেন না, মানে উপরে দেখতে ছোট দেখা যায়, কিন্তু ভিতরের ওটা কি করেন আপনারা? ভিতরে যেটা থাকে, ভিতরে খুলিটা খুব বড় থাকে বাবা, এটা স্পেশাল নারিকেল। তো লোকজন চিন্তা করলো, কিরে জীবনে তো বহু নারিকেল খেলাম, তো স্পেশাল নারিকেল একজোড়া নিয়ে যা খায় দেখি তো, ধার বিক্রি। এই আমওয়ালা ছেলেটা চিন্তা করলো যে আমাকে আম এই জায়গায় বেচতে হবে। ও আম দুইটে করে দিয়ে বসে আছে। মানুষ জিজ্ঞাসা করে, বাবা আমের জোড়া কত? কয়, চাচা আম নিবেন? চাচা 90 টাকা জোড়া চাচা। তা বলছে, বাবা এত ছোট ছোট আম, তাই তোমার 90 টাকা জোড়া? কয়, চাচা এই তো বুঝলেন না, এগুলো স্পেশাল আম চাচা। বলে, স্পেশাল আম কি? কয়, চাচা আম দেখতে তো ছোট দেখেন, ভিতরের আটিটা খুব বড়। ওই যে নারিকেল আমার কাছে শুনছে, A+B হলে স্কয়ার, A² + 2AB+B²। ও মনে করছে এটাই বুঝি ঘটনা, এটাই বুঝি ঠিক। কয়, চাচা বোঝেন না, এগুলো স্পেশাল আম চাচা, আম দেখতে ছোট দেখা যায়, কিন্তু এর আটিটা খুব বড় চাচা। মানুষ চিন্তা করলো, বাপরে বাপ, যে আমের আম, তার যদি আটি বড় থাকে তো এটার খায় কি? সর্বনাশ, মানুষের আম নেয় না, আরো আম নিবে মানুষ। সব আম ঘাড়ে নিয়ে বাড়িতে গেছে। মা জিজ্ঞাসা করছে, কিরে বেটা কত বেচলি? কয়, মা মানুষের কোনো ইমান নাই, মা মানুষের কোনো ইমান নাই। বলে, ইমান নাই কেন? বলে, মা আমার পাশের লোকটা নারিকেল বেচলো এই কথা বলে, আমিও ওই কথাটা বললাম,
আমার কথা কেউ বিশ্বাস করলো না। মা, মানুষের কোনো ইমান নাই মা। তা মা বলছে, রে বেটা, মানুষের ইমান ঠিকই আছে, তোরে বুদ্ধি নাই, তুই কেন ও কথা বলতে গেছিস? কি কারণে বলছিস রে বেটা যে আমের আটি বড়, আমের আটি বড় হলে মানুষ আরো নেয়? পাগল কোথাকার। ঠিক হলো সেই দশা আমাদের বাংলাদেশে। নারী প্রগতির নামে নারীর জীবনে দুর্গতি টেনে নিয়ে আসা হলো। আমার ভাইরা, প্রগতির নামে চলে আসলো দুর্গতি। হায়রে সর্বনাশ! আজকে রাস্তা দিয়ে বেটিরা যায়, ওড়না যে জায়গায় থাকা দরকার বেটিরা ওড়না সেখানে না দিয়া, ওড়না এখন আমার তো মনে হয় গলার এই থোতা না থাকলে ওড়না পার হয়ে চলে যেত। হায়রে বেটি ওড়না দেয় গলার মধ্যে, জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর আস্তাগফিরুল্লাহ, অমিয়া ধিক্কার দিয়ে কন সি 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 সি, আরো জোরে কন সি 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 সি। এটাও একটা বাংলাদেশের জাতির চরিত্র নষ্ট হওয়ার এটা আর একটা কারণ। কথা বলেন ঠিক বলছি না ব্যাটি? কথা বলেন ঠিক বলছি না ব্যাটি? বাস ফিরে আসি, আর কয়েকটা কারণ ধরে দিয়ে যাই। বলবো, আমার আল্লাহ বলেন, অনবী মানুষগুলোকে বলে দাও, এই পৃথিবীর মানুষগুলোকে জানা দাও, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, এই পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষ আছে, যেই মানুষগুলি ইমানদার মানুষের ভিতরে ফায়সা কার্যক্রম, একদম বেলজ্জা কার্যক্রম, বেহায়া বেশরম কার্যক্রম, নিষিদ্ধ কার্যাবলী, অশ্লীল কিছু কার্যক্রম এই জাতির কাছে চালু করে দেওয়াটা এক শ্রেণীর মানুষ আছে যারা তা পছন্দ করে। জোরে কর নাউজুবিল্লাহ। জাতির চরিত্র নষ্ট হলো কেন? দ্বিতীয় নম্বর একটা কারণ বলি ভাইজান, বলবো নাকি? আজ থেকে বেশি দিন নয়, 5 বছর আগে, আজ থেকে 5 বছর আগে বাংলাদেশ সিনেমা হলে লোকজন ঢুকত আর বের হতো, তার সংখ্যা ছিল মাত্র 5 লক্ষের সামান্য বেশি। আর বর্তমান সিনেমা হলে লোক ঢোকে আর বের হয় তার সংখ্যা হলো 18 লক্ষেরও বেশি। এটা প্রতিদিনের খতিয়ান। কথা বোঝা গেল? কিন্তু মুসলমান কি বলবো ভাইজান, সিনেমা হল গোটা জাতির চরিত্র ধ্বংসের জন্য বিরাট একটা ভূমিকা পালন করে যাচ্ছে। আপনি একটাবার হিসাব নিকাশ করে দেখবেন, হায়রে এক সময় বাংলার ভূমিতে সিনেমা হলের পোস্টার লাগানো ছিল, যে পোস্টার গুলোতে মোটামুটি মেয়েদের গায়ে কাপড় ছিল। দিন যত চলে যায় আল্ট্রা মডার্ন, একদম একদম কি আর বলবো ভাইজান, নেকেড সিভিলাইজেশন, বর্তমানে উলঙ্গ সভ্যতায়। হিসাব নিকাশ করে দেখি, একটা আবার আপনি সিনেমা হলের পোস্টারের দিকে তাকাবেন, আজিব তামাশা। বাংলার ভূমিতে এটা না শাহজালালের পণ্যভূমি, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা তিতুমিরের বাংলাদেশ, মাওলানা কেরামত আলী জানপুরীর বাংলাদেশ, বগুড়া মহাস্থানের মাহি সওয়ারের বাংলাদেশ, তামাম বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, পীর মুরিদের বাংলাদেশ, ওলামা কেরামের বাংলাদেশ। এই বাংলার জমিনে আলেম ওলামার নাকের ডগায় মসজিদের পাশে পোস্টার লাগায়, সিনেমা হলের পোস্টারের দিকে ইমান নিয়ে কোনো ব্যক্তি তাকায় থাকতে পারবে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? সামনেতে মোড়া, এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। কি ভাই এটা? ইস, সেদিন আমি নজিপুর বাস স্ট্যান্ড দিয়ে যাই, বাস থেকে নেমেই দেখি বিরাট এক পোস্টার। পোস্টারের মধ্যে কি আর বলবো, এগুলো তো বলার কথা না ভাই, বলার কথা না, বড় লজ্জাস্কর বিষয়। আস্তাগফিরুল্লাহ। পুরুষ মানুষ, তার গায়ে জামা, হাতে হাতিয়ার, এসএমজি পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে, ফুল প্যান্ট পরা। আর যেটা মেয়ে মানুষ, আস্তাগফিরুল্লাহ, কাপড় বলতে তেমন কিছু নাই, নাম কাও আসতে কোনো মতে একটা কাপড়ের টুকরা শরীরের মধ্যে ফেলে দিয়ে, বিশেষ সঙ্গে খালি কোনো মতে একটা কাপড়ের টুকরা ফেলে দিয়ে জাতির সামনে পোস্টার ছাপাইলো। কি বলবো রে মুসলমান? ও মুসলমান, একটাবার হিসাব করেন, আপনি আমি, আমাদের ছোট ভাই, আমাদের ছেলেদেরকে কন্ট্রোল করার কায়দা আরো আছে? কথা বলেন আছে? কথা বলেন আছে? আর আপনি আমি একা যদি যাই সিনেমা হলে বাধা দিতে, পিঠের চামড়া নিয়ে ফেরত আসতে পারবো? হাড় হাড্ডি পাউডার বানায় দিবে না ওরা? কথা বলেন, পাউডার বানাবে না?
দিন যত চলে যাচ্ছে আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ বলছেন সারিউ ইলা মাগফিরাতিন, গুনাহ মাফের জন্য দৌড়াও। আর হিসাব করে দেখা গেল গুনাহ কামাইয়ের জন্য গোটা জাতি পাগল পারা হয়ে হন্যে হয়ে জঘন্যতম কার্যক্রমে, মানুষ অপরাধ সংক্রান্ত কার্যক্রমে মানুষ অংশগ্রহণ করে দিন যতই চলে যায় মানুষরা ততই জঘন্য কার্যক্রমের দিকে দৌড়ায়। কথা বলেন ঠিক বলছে না ব্যাঠিক? আরো জোরে কথা বলেন ঠিক বলছে না ব্যাঠিক? হায়রে সর্বনাশ, সর্বনাশ করে দিল। বিশ্বাস করেন ভাইজান, এভাবে যদি বাংলাদেশে সিনেমা হলে পোস্টার লাগানো থাকে, বিশ্বাস করেন 4 পয়সার লাভ হবে না বক্তৃতা দিয়া। আমাদের যুব সম্প্রদায়, দেশ ও জাতির উন্নত ভবিষ্যৎ, বাংলার জমিনের আমাদের কলিজার টুকরা, হীরা মানিকের টুকরা, আমার ভাইরা জাবার জাতিয়া কুতির টুকরা, সোনার চাঁদ হীরকখণ্ড সন্তানগুলির চরিত্র কখনো ভালো হতে পারে না। এইভাবে বাংলাদেশে যদি এই সমস্ত পচা ছবি তাম বাংলাদেশে চলতে থাকে, 4 পয়সার ওয়াজ দিয়ে কাজ হবে না। এই সন্তানগুলি দিন আর দিন, দিন যাবে রাত যাবে, বছর যাবে, সপ্তাহ যাবে, মাস যাবে, দিন যতই চলে যাবে ততই দিন দিন দেখবেন যুবকদের চরিত্রের ধস নেমেছে, যুবকদের চরিত্র ধ্বংস হয়ে যাবে। এই যুবকদেরকে ফেরাবার আর কোনো কায়দা নাই। অল টুগেদার সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেন্সর বোর্ডের অন্ধ সদস্য যারা এই সমস্ত খারাপ কার্যক্রম নিয়ে যারা ময়দানে মানুষকে ধ্বংস করার কার্যক্রম চালায়, বিশ্বাস করেন উচিত হলো সমস্ত ইমানদারেরা দল মত নির্বিশেষে বেলেল্লাপড়াকে লাথি মেরে খালের মারা কুত্তাকে ফেলে দিয়া একদম বঙ্গোপসাগরে ফেলে দিয়া বাংলার জমিনকে মুক্ত করার জন্য তাম বাংলাদেশের সমস্ত মানুষ ওই শয়তানদের বিরুদ্ধে বিচার দাবি করা দরকার। কথা বলেন ঠিক বলছেন না ব্যাঠিক? আরো জোরে কথা বলেন ঠিক বলছেন না ব্যাঠিক? সর্বনাশ করে দিল দ্বিতীয় নম্বরে বাংলাদেশ সিনেমা হল। আমার কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? আর দুই একটা বলবো মানুষ নষ্ট হচ্ছে কেন? আপনাদেরকে টাটকা একটা সংবাদ শোনাই, বলবো এই মাসের এই ঘটনা। ঢাকা যাব আমি বক্তৃতা দিতে, নওগাঁয় একটা গাড়িতে উঠলাম, ওই গাড়িটা টান দিয়ে চলে গেল বগড়ে। আমার সামনে সিট দিলে টোটাল ফাঁকা। বগড়ে কাউন্টারে যখন ঢুকলো, আস্তাগফিরুল্লাহ, 2টা ছেলে মেয়ে উঠলো, ছেলে একটা মেয়ে একটা। মেয়েটা নিদারুণ সুন্দরী, তা আমরা তো পিছনে বসা, গেট দিয়ে যে ওঠে শব্দ দেখা যায়। ও বেটিটার ওড়নাটা ঠিক গলার মধ্যে পেছানো, ছেলেটা সহ গাড়িতে উঠলো। খালি আমি কেন, বাসের সমস্ত প্যাসেঞ্জাররা ওর দিকে তাকায়, দেখে তো হয়রান। মনে মনে চিন্তা করলে, আল্লাহ এই গাড়ি কি ঢাকা পর্যন্ত যাবে, না তুমি বেদার হ্যাঁ গাড়িতে 3 চিতর দিয়ে 3টে উল্টেনি দিয়ে খতম করে দিবে? আল্লাহ কপালে যে কি আছে আল্লাহ ভালো জানে। ও আমি এ যুবক কেন, একজন মুরব্বী মানুষও যদি এই দৃশ্য দেখে তাও তো করে উঠবে। কথা বুঝে গেল? সি সি সি, এটা কোন বেটি গো, এটা কোন বেটি? আচ্ছা আপনি আমি যদি বলি, আপনি যদি বলেন যে মেয়ে সাবধান হও, 4 পয়সার কোনো লাভ হবে? কথা কোনো লাভ হবে? তা কি হলো এটা? হলোটা কি? ওয়াজ তো হইতেছে বাংলাদেশে প্রচুর, তাবলিগ জামাতের মেহনত হইতেছে, কই কাজ হয় কই? দিন যত চলে যায় বেটি তত ন্যাংটা হয়ে মানুষের সামনে যাইতেছে, বলার কিচ্ছু নাই, করার কিচ্ছু নাই। আমার আল্লাহ বলছেন গুনাহ মাফের জন্য দৌড়াও, ওরা গুনাহ কামাইয়ের জন্য দৌড়ায়। খালি দৌড়ায়, নিজেও গুনাহগার হয়, মানুষকেও গুনাহগার করে। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা, আর একটা কথা বলে দিয়ে যাই, মন খারাপ করবেন না, আমি ছোট্ট করে বলে দিয়ে যাই। এই তো জয়পুরহাটের শফিকুল ইসলাম একটা গান বের করেছে, অনেকে গানটা শুনেছেন, আমি একটা লাইন বলে দিয়ে যাই। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, ডিসেন্টিনা হায় টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়। আর একটা হাতিয়ার নামছে, এটার নাম কি যেন বললাম? বলেন টিভি। কি নাম? কথা কওয়ার সাহস পেলেন না? কি নাম বলেন না কেন? টিভি। এখানে আমার একটা কথা আছে, এটা আমরা আলাপ করতেছি, কারো কাছে বলেন না, এটা আমরা বলতেছি। বলবো জি। আচ্ছা, টেলিভিশনের মধ্যে দেখবেন সকালবেলা এক তুলতুলে কারি সাহেব কি সুন্দর একটা চকচকা টুপি মাথা দিয়ে বসে আছে। মানে টেলিভিশন এখন চালু হবে, কোরআন শরীফ পড়ে টেলিভিশন চালু করে। তুলতুলে মলবি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাস টেলিভিশন স্টাইলে
সুরিলা কণ্ঠে, শিল্পায়িত কণ্ঠে কোরআন শরীফ আয়াত তেলাওয়াত করে ইরশাদ হচ্ছে, এটা এটা ওটা এটা ইত্যাদি। বাস মৌলভী সাহেব আস্তে করে ব্যাগ বস্তা কাকের মধ্যে নিয়ে বেচারা টেলিভিশন থেকে নেমে গেল। সারাদিন কি মৌলভী সাহেব আরো টেলিভিশনে থাকে? কথা কইলেন না যে থাকে? থাকে না। শুরু হলো কি? ছাগলামো আর পাগলামো, খালি ধ্রিম ধ্রিম করে ড্যান্স দেয় বেটিরা। তুমি মৌলভী সাহেব কোন আক্কেলে কোরআন শরীফ পড়ে উদ্বোধন করলে গো? তোমার কি একে মোটেও কোন আক্কেল নাই? কি দুঃখে তুমি ওখানে যা কোরআন শরীফটা পড়লে গো? সারাদিন চলে ছাগলামো, আর তুমি যা ওইখানে কোরআন শরীফ পড়লে। আচ্ছা আপনারা বলেন, এটা একটা কথা হলো? তোমার কি মোটে আক্কেল নাই? তুমি কোন হিসেবে কোরআন শরীফ পড়লে ওখানে? হায় হায় সর্বনাশ! তাম দিন রাত চললো সেখানে পাগলামো আর ছাগলামো, আর সেটা তুমি উদ্বোধন করলে কোরআন শরীফ দিয়ে। নিঃসন্দেহে কোরআন শরীফকে অপমান করে দেওয়া হলো। কথা বলেন, ঠিক বলছেন ব্যাঠি? টেলিভিশন চালু হলো, তার পাশে আর একটা ছোট্ট হাতিয়ার, ওটা তো আপনারা জানেন, আমি নামটা বললে ভুলও হতে পারে। সেটা হলো সিডি প্লেয়ার, যেখানে 20 টাকার ক্যাসেট ঢুকাই দিয়ে বোতাম টিপে দিলেই ন্যাংটা ছবি দেখবেন না কাপড় পরা দেখবেন, 20 টাকাতেই দেখা যায়। কথা বলেন, যায় কি যায় না? জাতির চরিত্র ধ্বংস করে দিল 3য় নম্বরে বাংলাদেশ টেলিভিশন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? বাস লম্বা করি না মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি এই মানুষগুলোকে বলে দাও, এরা যদি জীবনে গুনাহ করে থাকে, গুনাহ মাফ করার জন্য তারা যেন দৌড়ায়। আমি আল্লাহ হুকুম করলাম, আমার আল্লাহর অর্ডার হলো, জীবনে যারা অন্যায় করলো, গুনাহগার, এই মানুষগুলো যেন গুনাহ মাফের জন্য তার রবের কাছে দৌড়ায়। জীবনে যদি বান্দা জান্নাতের প্রয়োজন মনে করে, তারা যেন জান্নাতের দিকে দৌড়ায়। সারিউ ইলা মাগফিরাতিম মিন রাব্বিকুম, জীবনে গুনাহ মাফ করার জন্য যেন দৌড়ায়। এরা গুনাহ কামাইয়ের জন্য তামাম বাংলার ভূমির মানুষেরা দৌড়াচ্ছে। কথা বলেন, ঠিক না ব্যাঠিক? ফিরে আসি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গোদেরকে বলে দাও, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি এই মানুষগুলোকে বলে দাও, এই মানুষগুলো যে পৃথিবীর জমিনে বসবাস করে, মানুষের ভিতরে যেই সব মানুষ ইস্তামিউনাল কাওলা, যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে মনোযোগ সহকারে শোনে, এরপরে ইস্তামিউনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, পবিত্র কোরআনুল কারীম যারা মনোযোগ সহকারে শোনে, তারপরে কোরআনুল কারীম অনুযায়ী যারা নিজের জিন্দেগিখানা চালায়, যারা পবিত্র কোরআনুল কারীম খানা জীবনে মেনে নেয়, আমার আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে জান্নাতের পথ দেখাবেন। আমার আল্লাহ বলছেন উলাইকা হুম উলুল আলবাব, এরাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মানুষ। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান, আজ পৃথিবীর জমিনে পবিত্র কোরআনুল কারীম খানা মানুষজন একেবারে অপ্রিয় জিনিস মনে করে কোরআনুল কারীম খানা ছেড়ে দিয়ে মানুষরা পাগল পারা হয়ে দুনিয়ার জমিনে ঘোরে। বলবো কিরে মুসলমান, এই পবিত্র কোরআনুল কারীমের আয়াত সম্পর্কে আমি একটা কথা আপনাদের জানায় দিয়ে যাই। উহুদের প্রান্তরে যুদ্ধ করার জন্য সাহাবা কেরাম চলে গেছেন তাবু খাড়ায়া খাড়ায়া, সাহাবা কেরাম তাবুর ভিতরে। এমন সময় আমার ভাইরা, এমন সময় বিশ্ব নবী গিয়া পবিত্র কোরআনুল কারীমের এই আয়াত কানা তেলাওয়াত করলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মিন রাব্বিকুম। এই আয়াত কানা আল্লাহর নবী যখন তেলাওয়াত করলেন, রাসূলের একজন সাহাবী ওই জায়গার মধ্যে বসা আছেন, তিনি বাবা করে দাঁড়িয়ে গেলেন। তার মানে বললেন, নবী গো, এই আয়াতখানার মধ্যে আল্লাহ বলছেন তোমরা জান্নাতের দিকে দৌড়াও। নবী গো, আমি উমাইর ইবনে হাম্মাম এক্ষুনি জান্নাতের দিকে দৌড়াবো। রাসূল বললেন, উমাইর ইবনে হাম্মাম এত খুশি হলে তার পিছনে কারণটা কি? ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহ বলছে বান্দা দৌড়াও জীবনের গুনাহ মাফ করার জন্য। তার মানে আমি তো জিহাদের ময়দানে, নবী গো, আমি যদি জিহাদের ময়দানে যাই, কাফের বেঈমানদের কাছে যদি আমি দৌড়াই, তার মানে আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহ রাজি হলে আমার জীবনের গুনাহ মাফ হবে। আল্লাহ রাজি হলে আমার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করবেন। এই জন্য খুশি হয়ে গেলাম। ভাইরা, কেতাবে বর্ণিত হয়েছে উমাইর ইবনে
হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে আল্লাহর বান্দা এক পর্যায়ে ব্যাগের থেকে কয়েকটা খেজুর বের করে একটা খেজুর কেবল মুখের মধ্যে দিয়ে চাবাচ্ছে আর কয়েকটা হাতে। আরে শরীরটা দুর্বল, নিতান্ত ক্ষুধার্ত মানুষ, চিন্তা করছেন এমন একটা পর্যায়ে এই হাতের কয়েকটা খেজুর চিন্তা করলো সর্বনাশ, এই খেজুর খেতে যদি আমার সময় নষ্ট হয়ে যায়, এক্ষুনি যদি আমার জীবনটা বের হয়ে যায়, তাহলে তো আল্লাহর পথে আমার আর দৌড়ানো হলো না। না না, দেরি করা যাবে না। হাতের খেজুরগুলো জমিনে ছুঁড়ে মেরে দিয়াম, মুখের যে খেজুরটি কোনো মতে খেয়ে একটু পানি মুখে দিয়ে বললেন, নবী গো, আপনি মেহেরবানি করে আমাকে অর্ডার দিয়ে দেন, এক্ষুনি আমি কাফের বেঈমানদের ভিড়ের মধ্যে ঢুকে যাব। রাসূল ঘোষণা করলেন, উমাইর ইবনে হাম্মাম, যাও, আমি তোমাকে অর্ডার দিয়ে দিলাম। ভাইজান, আল্লাহর নবীর সাহাবী পাগল পাড়া হয়ে আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতখানা শোনার পরে পাগলের মতো এক দৌড়ে গিয়ে কাফের বেঈমানদের ভিড়ের ভিতরে ঢুকে পড়লেন। আল্লাহর কুদরতি ফয়সালা, অল্প সময়ের ভিতরে কাফের কর্তৃক আক্রান্ত হয়ে উমাইর ইবনে হাম্মাম একদম জমিনে শাহাদাত বরণ করে আল্লাহর বান্দা পড়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কিরাম, এই সে উমাইর ইবনে হাম্মাম একটু আগে আমার কাছে খুব পিড়াপিড়ি করলো, আমি তাকে অর্ডার দিলাম, তার মানে পাগল পাড়া হয়ে দৌড়ালো, জান্নাত লাভের জন্য, জীবনের গুনাহ মাফের জন্য দৌড়ায়। আমি আপনাদেরকে একটা হাদিস বলে দিয়ে যাই ভাইজান, এই বইটার নাম হলো শহীদের মর্যাদা। আমার ভাইরা, শহীদের মর্যাদা বইখানা পড়ার পর একটা লম্বা হাদিস পেলাম। রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে বলে দেই, তামাম পৃথিবীর জমিনে যত নবী এসেছেন, সমস্ত নবী নবীগণের জীবনটা গ্রহণ করে আল্লাহর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মানে নবীগণের জীবন পর্যন্ত আল্লাহর ফেরেশতা আজরাইল তার সংহার করে নবীদের জীবন নিয়ে যায়। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, এই পবিত্র কোরআনুল কারীম খানাকে গ্রহণ করে মানুষ যখন পবিত্র কোরআনুল কারীমকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনটা জিহাদের ময়দানে দেওয়ার জন্য চলে যায়, আল্লাহর নবী বর্ণনা করেন, আমি তোমাদের জানিয়ে দিলাম, তোমরা জেনে রাখো গো, একজন শহীদ যখন জীবন দেওয়ার জন্য ময়দানে যায়, শহীদের জীবন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দিয়ে নেয় না। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, তোমার যাওয়ার কোনো দরকার হবে না, কারণ শহীদের জীবনটা আমাকে দেওয়ার জন্য এসেছে, অতএব আর তোমার কোনো প্রয়োজন হবে না। জিহাদের ময়দানে যারা এলো, মুজাহিদদের জীবন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত দিয়ে আমি তা গ্রহণ করব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি শোনাবো আপনাদের কাছে, আমি আর কি বলে দিয়ে যাই। সর্বনাশ জাতির চরিত্র বলতে আজকে আর কিছু নাই। এক পর্যায়ে মুসলমান হিসাব নিকেশ করে দেখলাম, কিছুদিন আগে আমরা মাথার মধ্যে পাগড়ি বেঁধে যেই সব নেতার জন্য দোয়া করলাম, আল্লাহ এই নেতার হায়াত তুমি দারাজ করে দাও, এতদিনই হিসাব করে দেখে এই দোয়াটা আমাদের সম্পূর্ণ ভুল হলো। তার মানে কোথায় যাবেন মুসলমান? আজ বাংলার ভূমিতে আমরা হিসাব নিকাশ করে দেখি, যে যত বড় নেতা বাংলার জমিনে হিসাব করে দেখলাম সে তত বড় চোর। আমার ভাইরা, চরিত্র বলতে নেতার ভিতরে কিছু নাই। যেই চেয়ারম্যান সাহেব সার্টিফিকেট দিত চরিত্রের উপরে, আজ বাংলাদেশে খোঁজ নিয়ে দেখা যায় অনেক চেয়ারম্যান বর্তমান বাড়িতে নাই। তার মানে কি নিজের চরিত্র নাই? এইভাবে হিসাব করে সমাজের পরতে পরতে সর্বস্তর মানুষের চরিত্র বলতে আর কিছু নাই, সব ধ্বংস হয়ে গেল। হায়রে মানুষ এমন হলো কেন? দিন যতই মানুষের চলে যায়, আমার ভাইরা, দিন যতই চলে যেতেছে, মানুষেরা সর্বনাশের পথে যাচ্ছে। গোনা কামাইয়ের জন্য দৌড়ায়, গোনা মাফের জন্য বাংলার ভূমির মানুষ আজকে দৌড়ায় না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, কোথায় যাবেন? কার কাছে গিয়ে আবদার করবেন? কে শুনবে আপনার কথা? অল টুগেদার মুসলমান হিসাব নিকেশ করে আমরা যেটা দেখলাম, 1971 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত স্বাধীনতার 36টা বছর পর্যন্ত আমরা হিসাব করলাম, দিন যতই যায় মানুষ ততই খারাপ হয়েছে, মানুষগুলো ভালো হয় না। তার পিছনে যেটা কারণ, একমাত্র কারণ আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে বলে দিয়ে যাই। তার কারণ হলো মুসলমান আজকে তাদের মূল যেটা কিতাব পবিত্র কোরআনুল কারীম এ জাতি হারিয়ে ফেলেছে। পবিত্র কোরআনুল কারীম খানা সারা মানুষ জীবন যাপন করে। কথা বলেন ঠিক না ঠিক? কি বলবো ভাইজান, এই জন্য পবিত্র কোরআনুল কারীমের মানুষের দরকার সমাধান। চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে,
সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। কোথায় কোথায়? কোরআনে। কোথায় যাবেন? বাংলাদেশের একটা টাটকা শয়তান বের হয়েছে, নাম তার মমতাজ। নাম শুনছেন? ইস, বেটি এত জলদি পচা গান কয়ে তাম বাংলাদেশে সে নাম করা বেটি হয়ে গেল। এখন বেটিদের 50 টাকা করে টিকিট করে মানুষ গান শোনে। কোরআন শরীফ বিনা পয়সা শোনানো হয়, মানুষ কোরআন শরীফ শোনা বাদ দিয়ে 50 টাকা টিকিট করে এ জাতির মানুষ আজকে কোরআন শরীফ বাদ দিয়ে গান শোনে। চরিত্র বলতে মানুষের কিছু নাই, কিচ্ছু নাই। মুসলমান কি হলো জাতির কপালে? কি হবে এই মানুষগুলো তকদিরে? দিন যত চলে যায় ততদিন, দিন যত মানুষের জীবন থেকে যায় ততই যেন মানুষগুলো আজ বাংলার ভূমিতে বেলেল্লাপনা, তামাম বাংলার ভূমিতে সর্বনাশ অবস্থা। অতএব ভাইজান, যত সমস্যা তার সমাধান পেতে হলে একমাত্র কোরআনুল কারীমের কাছে আসতে হবে। যেরকম সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। কোথায়? কোরআনে। যেরকম মারহাবা, যেরকম মারহাবা। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। কোথায়? কোরআনে। যেরকম মারহাবা, আরো যেরকম মারহাবা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আলহামদুলিল্লাহ। কোন হিন্দু বেটিরা যদি পর্দা মেনে চলে উপকার পাবে না? উপকার পাবে না? পহেলা বৈশাখ প্রফেসর তার স্ত্রী আর তার বোনকে নিয়ে গেছে ঢাকায় বৈশাখী মেলা। এমন সাজগোজ করে নিয়ে গেছে, কয়েকটা বখারের ছেলে মেয়ে দুইটাকে দেখে এক ছেলে আর এক ছেলেকে বলছে, কিরে এরা কারা রে, এরা কারা? তার এক ছেলে বলছে যে তোর যদি প্রয়োজনে হয় তাহলে লোকটাকে একটা থাপ্পড় দিলেই তো সরে যায়। মুখের সামনে আলাপ, বাংলার জমিনের কাহিনী, কেচ্ছা নামিয়ে সোনার বাংলার জমিনের কাহিনী। কাকে কবেন? কার কাছে বিচার চাবেন? কে বিচার আপনার করবে গো? প্রফেসরকে বলছে, প্রফেসর সাহেব কি হয় আপনার? বলে একটা বউ, একটা স্ত্রী, একটা বোন। সরে দাঁড়ান। বলছে সরে দাঁড়ান। সরে দাঁড়াবো কেন? আবার কথা বলে কেন? এককে দিছে এক কষা ধাতানি, এক ধাতানির ছাড়ায় প্রফেসর তো কলিজা কাঁপে, এক থাপ্পড় দিয়ে প্রফেসরকে সরাই দিয়ে দিনে দুপুরে পাইকারি ধর্ষণ। পেপার পত্রিকায় দিল, আস্তাগফিরুল্লাহ। মিয়া প্রফেসরের বউ, প্রফেসরের বোন, এখন যদি একে সোনা দিয়ে ওজন করেন তাও আগের মতো প্রফেসরের বউটা কি থাকলো? কথা কইলেন না যে থাকলো কি? এদের কপালে পাইকারি ধর্ষণ জুটলো কেন? তোমাকে কে বলছে লিপস্টিক দিয়ে রাস্তা হাঁটতে? কে বলছে পায়ের গোড়ালিতে আলতা দিতে? কে বলছে তোমাকে এত সাজগোজ করে অন্ধকার যুগের মহিলার মতো ঘুরতে? বাধ্য হয়ে বাংলাদেশের যুবক ছেলেরা তো বাধ্য হয়ে তার উপরে টর্চারিং করবে, তার উপরে হামলা করবে, ধর্ষণ করবে, অপহরণ করবে। এটা তো করবে। তারপরও আমি হিসাব নিকেশ করে যেটা দেখেছি, আমার কাছে তথ্য আছে, হিসাব করে দেখেছি যেভাবে বাংলাদেশে মেয়েরা চলাফেরা করে, বাংলাদেশের যুবকেরা সভ্য ভদ্র, যার কারণে এত পাইকারি ধর্ষণ হয় না। আমার ভাইরা, এদেশের ছেলেরা যদি উচ্ছৃঙ্খল হইতো প্রতিদিন হাজার হাজার ধর্ষণ সোনার বাংলার জমিনে ঘটতো। কথা বলেন ঠিক বলছে রে ব্যাটি? কথা বলেন ঠিক বলছে না ব্যাটি? তুলনা অনুযায়ী, মানে তুলনামূলক হিসাব করে দেখেছি ধর্ষণের সংখ্যা একেবারেই কম। যাবেন কোথায় ভাইজান? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। কি স্বাধীনতার বয়স বেঁধে 36 পা দিলাম। কয় বছর? স্বাধীনতার বয়স বেঁধে 36 পা দিলাম। নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? না কি বলেন?
জি কি পাইলাম আমরা গো? নেতারা যখন ভাষণ দেয়, ভাইরা আমার, আমরা যদি পাওয়ারে যেতে পারি ঘাস কাটি বোঝা বাঁধবো। আমরা নেতাদের ভক্কচক্র শুনি, মনে করছি যে বাবা এরাই বুঝি ঠিক লোক, এই মারুসি। কিন্তু ভাইজান, স্বাধীনতার বয়স বেঁধে 36 পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতাগণের গুতাগুতি, জনগণের কর্ম শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলেন বলেন, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। আস্তে কন, কেউ শুনবে ভাই? মেয়ে মানুষ নাকি, কোনো অসুবিধা হচ্ছে? কি আর অসুবিধা, আসনি কি করবেন? 4 পয়সার কোনো কাজ নাই। যেটা কাজ ওটা বাদ দিয়ে খামাখা খালি মৌলবিক বড় লোক করে। আমি প্রায় মাহফিলে বলি, বাবার এগুলো এখন বাদ দাও তো, খামাখা এটা কিছু কাজ হয় না, খালি উপকার আমাদের। আপনারা বোঝেন না? আমি এখানে মাইকে বলি, তাও দাওয়াত দেয়। আমি বলি, এই মেয়ে তোমার এই তাফসীর মাহফিল হয় কি? কালকে কি এই এলাকার মা বোনেরা পর্দায় যাবে? কতক্ষণ যাবে? তো লাভটা হলো কি? কি বলি ভাইজান, সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। ঠিক না ব্যাটিক করলাম? সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। শান্তির বালি শুনতে শুনতে আমরা সবাই পেরেশান। ওরা বলে যে আমরা যদি পাওয়ারে যেতে পারি তো শান্তি দেব। কয় না দলের নেতারা? কতক্ষণ না কা কয় না? ওরে সুবহানাল্লাহ, কার আশা কি করেন গো? যে নেতারা শান্তি দিতে চাইলো, যে নেতারা আমাদেরকে নানান কথা দিল, এখন খোঁজ করে দেখি আমরা নেতার দেখা পাবো কি? পুলিশই পাইতেছে না। এত সহি লোক না, কি বলেন আপনারা? না কি বলেন আপনারা? জি জি, সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। শান্তির বাণী শুনতে শুনতে আমরা সবাই পেরেশান। শান্তির লাগি কান্দা মরি, শান্তি সুখের নাহি লেশ। দেখতে দেখতে বলেন, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। কথা বুঝতেছেন? কার কাছে যাবেন? হিসাব করে দেখি গো। যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কাঁদে কি যে বলি ভাই সকলই সমান। পাতা পোতা ঘষা ঘষি, দপা সারা মরিচের। বুঝলেন? বেটিরা যে মরিচ ঘষে, কি কন? পাতা পোতা ঘষা ঘষি, দপা সারা মরিচের। নেতাদের গুতাগুতি, কাম সারায় আমাদের। না কি কন? হ্যাঁ, বাংলাদেশের এ সময় বেকায়দা আন্দাজে বুঝি নেন। এক নেতা কয় ভোট হবেই, আর এক আব্দুলে কয়, 2 আব্দুল তো না 4-5 নাই? কথা কন না কামিয়া? এক আব্দুলে কয় নির্বাচন হবেই, আর এক আব্দুল কয় জীবনের বিনিময় হলো ঠেকাবই। 2 আব্দুলের ঠেলা ঠেলিতে ছোট আব্দুলের কাম শেষ। না কি কন আপনারা? জি জি, পাতা পোতা ঘষা ঘষি, দপা সারা মরিচের। নেতাদের গুতাগুতি, কাম সারায় আমাদের। রাজনীতি খেলা খেলে, মাছ ভাজে কার তেলে। রাজনীতি খেলা খেলে, মাছ ভাজে কার তেলে। জল আসে জল যায়, বাড়ে শুধু গোলশান। যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কাঁদে কি যে বলি ভাই সকলই সমান। কার কাছে যাবেন? কে শোনে আমাদের কাহিনী গো? কে শোনে? আপনার শুনে তাজ্য হবেন। এখন বাধ্য হয়ে মৌলবীর একটা কাম করতেছে। সে কামটা হলো এই, কামটা হলো এই, আমি দেখে দিয়ে যাই। এত জীবনে দাওয়াত দিবেন না, এটা আমি জানি। আজকে যেহেতু মাইক এখনো আমার হাতে আছে, আমি দেখে দিয়ে যাই, যা হয় হয়। বলি, বলবো? এখন বাংলাদেশের নানান খারাপ কাজের কারণে, যেই বাংলাদেশে মহিলারা মাথার কাপড় দেয় না, সেই দেশে হুজুরেরা মাথার কাপড় দিবে। বাবা কি হয় হোক, আমি কিছু দেখবো না, কি হয় হোক বাবা। হুজুর মাথার কাপড় দিয়ে এইভাবে ঘুরে বেড়ায়। আছে না নাই? কথা কন না কামি? আছে না নাই?
তার মা বাবা কি ঘটে ঘটুক। এখন হঠাৎ রাস্তা দিয়ে চলতে দেখে ওই পোল্ট্রি মুরগির মতো এক মহিলা দাঁড়িয়ে আছে, এই চোখে পড়তে নাউজুবিল্লাহ, হুজুর মাথা ফিরি করে নাউজুবিল্লাহ, মাথা ফিরে দিয়ে দেখে কলেজের ছাত্রী, বুকে কাপড় নাই, আস্তাগফিরুল্লাহ। এই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ চলছে তামাম বাংলাদেশে। আমি বলি রে মুসলমান, আচ্ছা তোমার ভয়টা কিসের? তুমি কি চিন্তা ভাবনা করো, কি চিন্তা করো? পবিত্র কুরআনুল কারীম তো এক বিরাট এক সম্পদ এবং বিরাট এক ইনস্ট্রুমেন্ট মুসলমানদের জীবনে। তুমি ভাবছো কি? পবিত্র কুরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ কর। পবিত্র কুরআনুল কারীমকে তাবিজ আকারে বুকের মধ্যে বেঁধে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়, কোনো বাড়ির পাও ধরতে হবে না। আমার ভাইরা, পবিত্র কুরআনুল কারীম অনুযায়ী নিজের জিন্দেগি চালাও, মানুষকে আহ্বান কর, মানুষকে এই পথে নিয়ে আয়। তামাম বাংলার জমিনে একবার দুতরা তারের মতো টনটনা টনটনা ঝকঝকা তকতকা হয়ে যাবে পবিত্র কুরআনুল কারীম অনুযায়ী যদি মানুষ জিন্দেগি চালায়। কথা বলেন ঠিক বলছেন বা ঠিক? আরো জোরে কথা বলেন ঠিক বলছেন বা ঠিক? আফগানিস্তানে যুদ্ধ চলছে, বলবো আফগানিস্তানে যুদ্ধ চলছে। আব্দুল জলিল নামের একটা ছোট্ট ছেলে, 6 বছর বয়স। কয় বছর? 6 বছরের বালক মাকে ডাক দিয়ে বলছে, মা যুদ্ধ যে কতদিনে থামবে মা গো, কতদিনের ঘরে বসে থাকি? তা বলছে, বেটা কি করতে চাই? বলছে, আম্মা আমি তো মাদ্রাসা পড়ি, তা তুমি কোরআন শরীফটা বের করে দাও, আমি আস্তে আস্তে মসজিদের বারান্দায় গিয়ে বসে বসে কোরআন শরীফ মুখস্থ করি আম্মা, কত আর বাড়িতে বসে থাকি। মা বলছে, রে বেটা যাইতে পারবি? হ্যাঁ জি আম্মা, তুমি কি কও, দাও তো কোরআন শরীফ আমি যাই। কোরআন শরীফ বুকে নিয়ে 6 বছরের আব্দুল জলিল হাঁটি হাঁটি পা পা করে পাহাড়ের পাদদেশ রাস্তা, হায়রে আল্লাহর কাবুল পাহাড়ের নিচ দিয়ে আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দিকে যেতেছে। হঠাৎ করে রাশিয়ার কাপের সৈনিক হঠাৎ করে এসে দেখে ছোট্ট ছেলে, মাথার মধ্যে টুপি, বুকের মধ্যে একখান কেতাব। কথা বুঝলেন কথা? নিয়ে যাচ্ছে কাপের সৈনিক, রাশিয়ার কাপের সৈনিক বলছে, বেটা বুকে ওটা কি? বলছে, বুকে কি? এটা কোরআন শরীফ, এটা আমার আল্লাহর কালাম, এটা আমি পড়ার জন্য যাচ্ছি। তা বলছে, রে বেটা দাও তো দেখি কেমন জিনিস। আব্দুল জলিল বলছে, না না না, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। এই কিতাব, এটা আল্লাহ সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ কিতাব, এটা মহাসম্মানিত কিতাব, এটা কাফেরদের হাতে দেওয়া যাবে না। আমি মুসলমান, আমি কাফেরের হাতে দেব না। তো বলছে, বেটা সাহস তো মন্দ না। বলে, সাহস হবে না মানে কি ভাবেন? কোরআন শরীফ আমি দেব না। এক পর্যায়ে ছেলেটাকে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া এসএমজি তুলে ধরে মাথা থেকে পা পর্যন্ত টোটালটা ব্রাশ ফায়ার করে ঝাঁঝরা করে দিয়েছে। আল্লাহর বান্দা কোরআন শরীফ বুকে চাপ দিয়ে নিয়া কাবুল পাহাড়ের রাস্তার পাশে কায় হয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ। আমি বলতে চাই মুসলমান, 6 বছরের আব্দুল জলিল আফগান মার কলিজার টুকরা, নয়নের পুত্তলি, হায়রে সোনার চাঁদ, পবিত্র কুরআনুল কারীম খানা বুকের মধ্যে চাপ দিয়ে নিয়ে কাবুল পার নিচের মধ্যে পড়ে আছে সন্তান। আমার ভাইরা, ব্রাশ ফায়ারের আওয়াজ পাওয়ার পর আমার বন্ধুগণ, মর্দে মুজাহিদ আফগান মুজাহিদরা চিন্তা করলো নিশ্চয়ই শত্রুপক্ষ ওই জায়গার মধ্যে এসেছে। আফগান মুজাহিদদের কমান্ডার কিছু সংখ্যক মুজাহিদদেরকে রেডি করলো, বেটারা জলদি জলদি চল তো সামনে গিয়ে দেখি ঘটনাটা কি দাঁড়ালো। এমন একটা সময় বাতাসের বেগে, বাতাস যখন ভাটির দিয়ে চলে যায়, এই সময় আফগান মুজাহিদদের কমান্ডার থমকে দাঁড়ায় বলল, সমস্ত মুজাহিদদের দাঁড়াও, নাও গো একটা করে নিঃশ্বাস উপরের দিকে টান দিয়ে নাও, হিসাব নিকাশ করে দেখো, লম্বা নিঃশ্বাস টান দিয়ে দেখো গো। আমার মন বলতেছে জান্নাতের সুগন্ধ পাওয়া যায়, একজন শহীদের একটা সুঘ্রাণ আমার নাকের ডগায় পেলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আফগান মুজাহিদ, সমস্ত মুজাহিদরা উপরের দিকে নিঃশ্বাস নিয়ে দেখলো আসলে ঘটনা বাস্তব। জান্নাতের সুবাস পাওয়া যায়, শহীদের গন্ধ পাওয়া যায়। দৌড়াদৌড়ি ছুটাছুটি করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে কাবুল পাহাড়ের নিচের মধ্যে একটা সন্তান, হায়রে সত্য সোনার চাঁদ, কোরআনুল কারীম বুকের মধ্যে চাপ দিয়ে কাবুল পাহাড়ের রাস্তার পাশে পড়ে আছে। এক চিৎকার দিয়ে বলছে, ভাইজান তাড়াতাড়ি করে আসেন, এক্ষুনি দেখেন মুজাহিদের লাশ পাওয়া গেছে। হায়রে চতুর্পাশে মুজাহিদরা, চতুর্পাশে এই ছোট্ট মুজাহিদ পবিত্র কোরআনুল কারীম বুকের মধ্যে আটকা নিয়ে আল্লাহর বান্দা পড়ে আছে। তার মুখের দিকে তাকায় সবাই
সবাই আফসোস করে, হারে সোনার চাঁদ, কোন মায়ের বুকটা খালি করে আজকে পাখির মতো উড়াল দিলে গো? কোন মায়ের বুক আজ তুমি খালি করে এখান থেকে বিদায় হলে? এক পর্যায়ে ভাই গো, এই সমস্ত মুজাহিদের চোখের মধ্যে অশ্রু ছলছল অবস্থা, মনে হচ্ছে যেন চোখের থেকে পানি জমিনে পড়ে যায়। এমন সময় আল্লাহর কুদরতি নিজাম, সন্তান জমিনের মধ্যে শুয়ে থেকে চক্ষু দুইটা মিটমিট মিটমিট করে আস্তে আস্তে চোখ দুইটা করে মুজাহিদদের মুখের দিকে তাকিয়ে থাকলো। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাহিদরা ডাক দিয়ে বলল, জনাব, এই সন্তান তো শহীদ হয় নাই। আমাদের কথার আওয়াজ পাওয়ার পর সন্তান চোখ উন্মিলন করেছে, অতএব না সন্তানকে মেডিকেলে নিলে সন্তানের জীবনটা বেঁচে দিতে পারে। কিন্তু মুজাহিদদের কমান্ডার বলছে, বেটারা তোমরা মোটেও টের পাও না, জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, শহীদের গন্ধ যেখানে পাওয়া যায় সেখানে সন্তান বেঁচে থাকার প্রশ্নই ওঠে না। বা মাহসারগর চে পরছন্দাম চে যাবর্দি নমি গোয়াম শহীদে খানজা। না, এই সন্তান বেঁচে নাই, এই সন্তান তাকে ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে। কিন্তু ভাইজান, দুই পক্ষে ঠেলাঠেলি শুরু হয়ে গেল। না, কেউ বলছে শহীদ আর কেউ বলছে শহীদ হয় নাই। দুই পক্ষের এমন অবস্থা দেখার পর আল্লাহরই ছোট্ট বান্দা আব্দুল জলিল মিষ্টি মিষ্টি একটা করে হাসি দিয়া মুজাহিদদের মুখের দিকে তাকায়া মিষ্টি মিষ্টি একটা হাসি দেওয়া শুরু করলো। সবাই তাজ্জব, আশ্চর্য ঘটনা, রক্তাক্ত দেহ কানা ঝাঁঝরা দেহ, হাইরে এসএমজি ব্রাশ ফায়ারে গোটা দেহ ঝাঁঝরা, কিন্তু সন্তানটা কেন মিষ্টি মিষ্টি হাসি দেয়? মুজাহিদদের কমান্ডার ডাক দিয়ে বলছে, বেটারে তোমরা কি কোরআনুল কারিমে পড়ো নাই? আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফিস সাবিলিল্লাহ, যাদেরকে আল্লাহর পথে শহীদ করে দেওয়া হয়, খবরদার তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহিয়া, বরং তারা জীবিত। এই মুজাহিদ আল্লাহর বান্দা কোরআনুল কারিমকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন দিয়েছে। শহীদ তার কেরামতি দেখাচ্ছে। ওরে আল্লাহর বান্দারা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। পবিত্র কোরআনুল কারীম খানা দেখো গো, আমি বুকে নিয়ে পড়ে আছি, আমি যদিও মরেছি, আমার চেহারার দিকে তাকাও, আমার কেরামতি দেখে ভয় পেও না। তোমরাও কোরআনুল কারীম নিয়ে সামনে অগ্রসর হও। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পাগল হয়ে গেল জাতি। কি বলবো ভাইজান আপনাদের সামনে? বক্তৃতা দেওয়ার পরিবেশ আজকে আপনাদের মাহফিলে নাই, তারপরে মানসিকতার উপরে প্রেসার দিয়া যে দুইটা কথা আপনাদেরকে শোনায় দিয়ে গেলাম, জাতি আজকে পাগল হয়ে গেল। কয় দিকে যাবেন, কয়টা কথা বলবো আপনাদের সামনে? ভাই গো, মানুষ আজকে পাগল হয়ে গেল। আমার আল্লাহ বলছেন, নবী গো, এই মানুষগুলোকে বুঝিয়ে দাও, নামাজ পড়ার জন্য মানুষেরা মসজিদে যাবে। 500 একটা মসজিদ ভাইজান, নামাজ পড়ার জন্য মানুষেরা মসজিদে যাবে। হায়রে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন বেচারা যখন ডাক দেয়, মুসলমান আযান শুনে কিন্তু নামাজ পড়ার জন্য যায় না। কি হবে এই মানুষটার কপালে? এই মানুষটার কি মউত হবে না? মানুষটা কি কবরের জিন্দেগি যাপন করবে না? মানুষটার কি কবর হাসর মিজান ফুলছে না? কোনটাই কি নাই আল্লাহর কাঠগড়ার মধ্যে মানুষটাকে কি কোনোদিন দাঁড়াইতে হবে না? ভাইজান, হিসাব নিকাশ করে দেখা যায় তামাম বাংলার জমিনের কয় ভাগ মানুষ মুসলমান নামাজ পড়ে? এই জন্য ভাইজান, পবিত্র কোরআনুল কারীমের দরকার। কোরআন শরীফ যদি জাতি মেনে নিত, এর উপরে একটা আইন পাশ হয়ে যেত। আইন হলে সমস্ত মানুষ মসজিদের মধ্যে গিয়ে কাতারবন্দি হয়ে দাঁড়াতো, এক ইমামের ভিতরে হাজার হাজার মুসল্লি ইক্তেদা করতো, নামাজ পড়তো। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, নামাজ পড়ার জন্য মানুষ মসজিদে যায় অথবা মসজিদের বাইরে পড়ে, যে কোনো জায়গায় মানুষ যখন নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, আমার বান্দা আমার বান্দি নামাজের জন্য যখন অগ্রসর হয়, নামাজ পড়ার জন্য যখন সামনের দিকে যায়, আল্লাহর বান্দা নিয়ত করার পরে দোয়া কালাম যা পড়া দরকার, সূরা কেরাত পড়ার পর আল্লাহর বক্তব্য হাদিস কুদসির কথা বলে দিয়ে যায়। আল্লাহ বলেন, আমার কোন বান্দা আমার কোন বান্দি সিজদা দেওয়ার জন্য কপালখানা যখন জমিনের কাছাকাছি আনে, ভালো করে
করে শোনেন ভাইজান, যুবক ভাইরা, সনাতন ভাইরা, আমার এই বক্তব্যটা শুনে যাও। আমার আল্লাহ বলছেন, নবী গো, মানুষ যখন নামাজ পড়ার জন্য কপালখানা জমিনের কাছাকাছি নেয়, আমি জানি এই সেজদা অন্য কাউকে নয়, আমি আল্লাহ রব্বুল আলামিনকে সেজদা দেওয়ার জন্য বান্দা কপাল জমিনের কাছাকাছি আনলো। আল্লাহ বলছেন, নবী গো, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার বান্দা, আমার বান্দি কপালখানা যখন জমিনের কাছাকাছি আনে, আমি আল্লাহ সহ্য করতে না পারে আমার কুদরতি হাত বান্দা বান্দির কপালের নিচের মধ্যে পেতে দেই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে ধরে বলেন সুবহানাল্লাহ। এই সেজদা সাধারণ চটের উপরে নয়, সেজদা প্লাস্টারের উপরে নয়, এই কপালখানা ঘাসের উপরে নয়, যার বক্তৃতা আমার এই ভাইজানের মুখ থেকে আপনারা শুনলেন। হায়রে আল্লাহর বান্দা, নামাজ পড়ার জন্য কপালখানা জমিনের কাছাকাছি নাই, আমার আল্লাহ কুদরতি হাত বান্দা বান্দির কপালের নিচের মধ্যে পেঁথি দিয়ে বলে, বান্দারে আমাকে সেজদা দিতে চাও, সেজদা দেওয়ার জন্য আসছো, আমার হাতের তলায় সেজদা দিয়ে দাও। বান্দা আল্লাহর কুদরতি হাতের তলায় কপালখানা রাখে দিয়ে তারপরে সেজদা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثر الدعاء رواه مسلم। আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে বলে দেই, কপালখানা জমিনের মধ্যে মানুষ যখন ঠেকায় দেয়, আকরাবু তার মানে বান্দা আল্লাহ একবারে কাছাকাছি হয়ে যায়, তার মানে মানুষ যখন সিজদা দেয় সরাসরি বান্দা আল্লাহর কাছাকাছি পৌঁছে যায়। আল্লাহ বলছেন, ফাকসিরুদ দোয়া, এই সময় বেশি বেশি করে তোমরা দোয়া কালাম পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জাতি হয়ে গেল চরিত্রহীন, জাতির কাছে আজকে সালাত নাই, জাতি আজকে নামাজ হারা। হায়রে আল্লাহর বান্দারা, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন, বান্দা গুনাহ মাফের জন্য দৌড়াও। আজকে জাতি গুনাহ কামাইয়ের জন্য দৌড়ায়। সবকিছু মিলে আমি আপনাদের সামনে বলে দিয়ে যেতে চাই, আসুন ভাইজান, পবিত্র কোরআনুল কারীমের কাছে আমরা আত্মসমর্পণ করি। আমার আল্লাহ বলছেন, নবী গো, এই মানুষগুলোকে আমার পক্ষ থেকে বলে দাও, আমার পবিত্র কোরআনুল কারীমের কথা মানুষগুলোকে জানায় দাও, ওরা গুনাহ মাফের জন্য যেন দৌড়ায়, ওরা যেন জান্নাত লাভের জন্য দৌড়ায়। আমি আল্লাহ মানুষের জিন্দেগিতে গুনাহ মাফ করে দেওয়ার জন্য তৈয়ার, এরপরে মানুষকে জান্নাত দেব, এই জন্য আমি আল্লাহ তৈয়ার আছি। দৌড়াও বান্দা, দৌড়াও বান্দি, জীবনের গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও। আমার ভাইরা, জীবনের গুনাহ মাফ নিতে হলে আমার ভাইরা, সেটা মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই সারিউ তার মানে দৌড়াবেন। কোন দিকে দৌড়াবেন? রাজশাহী দৌড়াবেন না খুলনা দৌড়াবেন? জিনা জনাব, এই দৌড়ের কথা বলা হয় নাই। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই দৌড়ের অর্থ হলো এমন ইবাদত করো গো, যে ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকক্ষণ সময় ধরে বিক্ষিপ্ত হবে কিছু কথাবার্তা বললাম, খুব কষ্ট পেলেন? খুব কষ্ট পেলেন? জি জি। অতএব ভাইজান, আসুন, কোথাও যেতে হবে না, কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করি। এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, জান্নাতে যাওয়ার, আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম, সেটার নাম কোরআন শরীফ। আলহামদুলিল্লাহ, সবাই কোরআনুল কারীম অনুযায়ী জিন্দেগি চালাতে রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইজান কথা বললেন না যে রাজি আছেন ইনশাআল্লাহ? বাস, আল্লাহর রাস্তায় তাকবীর দিয়ে দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অল্প সময়ের জন্য একটু জিকির করেন, মোনাজাতের প্রস্তুতি নেওয়া হবে। আল্লাহ